আচ্ছা, আজকে আমরা শুরু করতে চলেছি অ্যাসিড ক্ষার লবণের দ্বিতীয় ভাগ, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। আচ্ছা দেখো, তোমাদের এটা 4.4.4 মানে এর পরেই আছে, অ্যাসিডগুলোর ব্যবহারের পরেই আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। অ্যাসিডের কিছু সাধারণ ধর্ম আছে যেগুলো সব অ্যাসিডই মেনে চলে। যেমন হচ্ছে প্রথম 1 নম্বর, কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া। সব অ্যাসিডই করে, সব অ্যাসিড এই কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। জল আর লবণ তৈরি করে। হলো। 2 নম্বর হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে অ্যাসিড তো ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। 3 নম্বর হচ্ছে যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া। যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ, হাইড্রোজেন গ্যাস, লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এই 3টে বৈশিষ্ট্যর ওপরই আমরা কিন্তু 3টে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া নিই। দেখো, তাহলে প্রথম হচ্ছে আমি কি লিখেছি, কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া। তাহলে কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া, দেখো কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে যে কোনো অ্যাসিড কার্বন ডাই অক্সাইড, জল আর লবণ তৈরি করে, তাই তো? আচ্ছা, তাহলে আমি কার্বনেট হিসাবে সোডিয়াম কার্বনেটকে নিই। যে কোনো কার্বনেটকেই নেওয়া যায়, আমি সোডিয়াম কার্বনেটকে নিলাম, নিয়ে তার সাথে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম। বিক্রিয়া করলে কি হবে আমি বলেছি, লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কি লবণ হতে পারে বলো তো? এখানে সালফেট লবণ হতে পারে, যেহেতু সালফিউরিক অ্যাসিড নিয়েছি তাই সালফেট লবণ হতে পারে। Na2SO4 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। দেখো ব্যালেন্সটা বুঝেছো কিনা? এখানেও দুটো সোডিয়াম আছে, এখানেও দুটো সোডিয়াম আছে, সালফেট একটা, এখানেও সালফেট মূলক একটা। আচ্ছা, এখানে হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন পরমাণু, এখানেও দুটো, কার্বন একটা পরমাণু, এখানেও কার্বন একটা পরমাণু। আর দেখো অক্সিজেন 3টে আছে, এখানেও 2 আর 3 হলো। আচ্ছা, এবার বাইকার্বনেট, তাহলে আমি সোডিয়াম বাইকার্বনেট নিতে পারি। তোমরা অন্য কোনো কার্বনেট নিয়ে এটা করবে, বিক্রিয়াটা লিখবে। তাহলে H2SO4 একই রকম হবে, NaHSO4 সোডিয়াম বাইসালফেট, NaHSO4 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। তাহলে আগের তুলনায় পার্থক্যটা কি হলো? যেহেতু তুমি সোডিয়াম বাইকার্বনেট নিয়েছো তাই তোমার লবণটাও বাইসালফেট হলো, ঠিক আছে? এবার দেখো, আমি নেক্সট লিখেছিলাম ক্ষারের সঙ্গে বিক্রিয়া, তাই তো? আচ্ছা, তাহলে আমি কার্বনেট বাইকার্বনেট লবণের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলো। এবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি হবে দেখো,
NaOH, ক্ষার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম সালফিউরিক অ্যাসিড। কি তৈরি হবে বলেছি? লবণ আর জল। তাহলে Na2SO4 প্লাস H2O। আচ্ছা, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? এখানে আমাকে দিতে হবে 2NaOH আর এখানে 2 দিতে হবে ব্যালেন্স করা। দেখো ব্যালেন্স কেন এখানে 2 দিলাম বলো তো? এখানে সোডিয়াম একটা ছিল আর এখানে কিন্তু সোডিয়াম পরমাণু দেখো দুটো আছে, তাই এখানে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমরা দেখো এখানে হাইড্রোজেন 4টে পরমাণু আছে। দেখো এখানেও কিন্তু হাইড্রোজেন 4টে পরমাণু আছে। এবার দেখো তাহলে এরপর তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে তোমরা দেখলে লবণ আর জল তৈরি হচ্ছে। এবার ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া। এবার ধাতুর সাথে বিক্রিয়া বলতে জিঙ্কের সাথে বিক্রিয়া, Zn প্লাস H2SO4 কি তৈরি হবে? ZnSO4 প্লাস হাইড্রোজেন। আমি বলেছি ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর গ্যাস তৈরি করে। ঠিক আছে, এবার দেখো কোন যদি আমি গাঢ় অ্যাসিড বলি, এটা তো লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া। আমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নিই তাহলে কি হবে? দেখো দেখো Zn প্লাস গাঢ় কথাটা আমি এখানে লিখছি, Zn সালফেট প্লাস SO2 প্লাস জল, তাহলে একটা গ্যাস তৈরি হলো, তাই তো? আচ্ছা, তাহলে এখানে SO2 তাহলে এখানে 2H2SO4 দিয়ে দিতে হবে ব্যালেন্সিং এর জন্য। ঠিক আছে, এবার এসে দেওয়া যাক তাহলে জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া হয়ে গেল। এবার আসা যাক ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে ম্যাগনেসিয়ামের সাথেও একই রকম বিক্রিয়া হবে। লঘু H2SO4 এর বিক্রিয়া কি তৈরি হবে? লবণ আর হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। গ্যাস বলে আমি ঊর্ধ্বমুখী সাইন দিয়েছি। এবার দেখো ম্যাগনেসিয়ামের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়া। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল, তাহলে গাঢ় অ্যাসিড হলেই একটা গ্যাস তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে, আর এখানে ব্যালেন্সিং এর জন্য হলো। এবার দেখো কপার, কপারের সাথে কিন্তু লঘু অবস্থায় সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া হয় না, কারণ কপার হাইড্রোজেনেরও নিচে, তাই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথেই বিক্রিয়া হবে, লঘুর সাথে কিন্তু হয় না। তাহলে কি হচ্ছে? CuSO4 প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল। আচ্ছা, আগে ম্যাগনেসিয়ামের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কিন্তু এখানে ধনু জল। এবার দেখো সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। তাহলে সালফিউরিক অ্যাসিডকে চিনতে হবে তো, সব অ্যাসিডই দেখতে জলের মতো, তাহলে কোনটা জল, কোনটা সালফিউরিক অ্যাসিড, কোনটা নাইট্রিক অ্যাসিড, কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর চেনা খুব মুশকিল। তাহলে আমার চিনতে হবে, তাহলে এমন একটা বিক্রিয়া করব বা এমন একটা যৌগ সালফিউরিক অ্যাসিডের সাথে দেব যার সাথে বিক্রিয়া একমাত্রই সালফিউরিক অ্যাসিড করতে পারে, আর কোনো অ্যাসিড কিন্তু নয়, তাহলেই তাকে চেনা যাবে, তাই তো? আচ্ছা দেখো, তাহলে আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি দেবো? বেরিয়াম ক্লোরাইড দেবো। ঠিক আছে, আমি কি দেবো? বেরিয়াম ক্লোরাইড। তোমরা বেরিয়াম হলোটার নাম শুনেছো, বেরিয়াম ক্লোরাইড BaCl2 প্লাস H2SO4। আচ্ছা, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। শনাক্তকরণ মানে আমি চিনতে হবে যে এমন একটা বিক্রিয়া দিতে হবে যেটা শুধুমাত্রই সালফিউরিক অ্যাসিড করে, আর কোনো অ্যাসিড করে না। বেরিয়াম সালফেট প্লাস 2HCl। আচ্ছা, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ করবে, পদক্ষেপের সাইন ডাউন অ্যারো। হলো, তাহলে সালফিউরিক অ্যাসিডের সমস্ত রাসায়নিক ধর্ম অর্থাৎ বিক্রিয়াগুলো দেখানো হলো।
তাহলে প্রথমে 1 নম্বর আমি বলে দিয়েছি কার্বনেট বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া, তারপর ক্ষারের সঙ্গে বিক্রিয়া, তারপর ধাতুর সঙ্গে বিক্রিয়া। এই তিনটের ওপরেই করতে হবে, ঠিক আছে? তাহলে সালফিউরিক অ্যাসিডের সমস্ত কিছু তোমাদের বোঝা গেল। এবার আমি চলে আসবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে কার্বনেট বা বাইকার্বনেট লবণের বিক্রিয়া। আচ্ছা, এখানে বাইকার্বনেট তুমি কার্বনেট বাইকার্বনেট আলাদাও করতে পারো, যেমন আমি এখানে ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি প্লাস HCl। তাহলে আমি বলেছি কার্বনেট লবণের সাথে কোনো অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড লবণ আর জল তৈরি করে। তাহলে Ca ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত CaCl2 প্লাস জল প্লাস কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এখানে Cl কটা পরমাণু আছে? দুটো। আর এখানে দেখো তো ক্লোরিন কটা পরমাণু আছে? একটা। তাহলে এখানে 2 দিয়ে দাও, হলো। আচ্ছা, এবার দেখো বাইকার্বনেটের সাথে আমি সোডিয়াম বাইকার্বনেট নিচ্ছি, তোমরা এটা অন্যও নিতে পারো, ক্যালসিয়াম বাইকার্বনেট নিয়ে বিক্রিয়াটা করতে পারো, করবে। তাহলে HCl বাইকার্বনেটের সাথে কি লবণ তৈরি হয়? বাই লবণ তৈরি হচ্ছে, হতে পারে। তাহলে NaCl প্লাস CO2 প্লাস জল। তাহলে এখানে সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া কি তৈরি হলো? সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল। এবার দেখো, তাহলে নেক্সট 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। 1 নম্বর হচ্ছে কার্বনেট অবলিক বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। দুই নম্বর ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষারের সাথে বিক্রিয়াতে তোমরা জেনেছো যে ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর জল। তাহলে HCl প্লাস NaOH বিক্রিয়া করি সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা অন্য কোনো ক্ষার নিতে পারো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তাহলে NaCl প্লাস জল তৈরি হচ্ছে, হলো। এবার 3 নম্বর বলেছি ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া। আচ্ছা, ধাতুর সাথে বিক্রিয়া এখানেও জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর কপার। আগেও তোমরা দেখেছো সালফিউরিক অ্যাসিড কোন কোন ধাতুর সাথে করেছে? জিঙ্কের সাথে বিক্রিয়া করেছে, ম্যাগনেসিয়ামের সাথে করেছে আর কপারের সাথে করেছে, ঠিক আছে? এখানে আমরা 3টে ধাতুই নিয়ে নেব, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার। তাহলে জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া করো, তাহলে কি হবে? ZnCl2 প্লাস হাইড্রোজেন। তোমাদের আগেই বলেছি ধাতুর সাথে যে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয় যদি সেটা লঘু অবস্থায় থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, তাহলে ম্যাগনেসিয়ামের সাথেও একই রকম লঘু সালফিউরিক লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে MgCl2 আর হাইড্রোজেন তৈরি হবে। আচ্ছা, এখানে ক্লোরিন দুটো পরমাণু আছে বলে তোমাদের এখানে 2 বসিয়ে দিতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে কপারের সাথে। কপারের সঙ্গে লঘু অ্যাসিডের কোনো বিক্রিয়া হয় না, তাই গাঢ় অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে হবে। তাই এখানে তোমার কি হবে? কপার প্লাস HCl প্লাস অক্সিজেন, সাপোর্ট দিতে হবে, অক্সিজেনও লাগবে। তাহলে এখানে কি তৈরি হবে? CuCl2 প্লাস জল। দেখো এখানে কিন্তু হাইড্রোজেন তৈরি হচ্ছে না, জল তৈরি হচ্ছে। যেই গাঢ় অ্যাসিড নিয়ে নেবে তাহলে জল তৈরি হবে। তাহলে এখানে কি হবে? দেখো 2Cu ব্যালেন্স করলে দেখো 2Cu
এখানেও 2 দিতে হবে, তাহলে ক্লোরিন হচ্ছে 4টে হয়ে গেল, তাহলে এখানে 4 বসাতে হবে, তাহলে 4HCl প্লাস O2। বোঝা গেল? এবার আসা যাক হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ আমরা এখন দেখব। শনাক্তকরণ মানে আগেই বলেছি যে এমন একটা বিক্রিয়া যা শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে, অন্য কোনো অ্যাসিড নয়। তাহলে দেখো HCl এর মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি সিলভার নাইট্রেট দাও, সিলভার নাইট্রেট, ঠিক আছে, তাহলে কি তৈরি হবে দেখো, AgCl, Ag আর Cl, AgCl প্লাস HNO3। AgCl কিন্তু জলে দ্রবীভূত হয় না, তাই অধক্ষেপ পড়ে যাবে, সাদা অধক্ষেপ। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো অ্যাসিডের শনাক্তকরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল HCl এর শনাক্তকরণ। এবার তাহলে আমাদের কাছে আর একটা অ্যাসিড বাকি আছে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড দেখো, তাহলে নাইট্রিক অ্যাসিড 1 নম্বর পয়েন্ট হচ্ছে কার্বনেট, বাইকার্বনেট, লবণের সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম কার্বনেট নিলাম, HNO3 নিলাম, তাহলে তোমরা জানো কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জল তৈরি হয়, আর কোনো একটা লবণ। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড মানে নাইট্রেট লবণ তৈরি হবে, তাহলে NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস জল প্লাস কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ব্যালেন্স করতে হবে। দেখো এখানে সোডিয়াম কিন্তু দুটো আছে, এখানে কিন্তু একটা আছে, তাহলে 2 দিয়ে দাও। 2 দেওয়ার ফলে নাইট্রেট মূলকও 2 হয়ে গেল, তাহলে এখানেও 2 বসাতে হবে। আচ্ছা, এবার দেখো সোডিয়াম বাইকার্বনেটের সাথে এখানেও বলছি বাইকার্বনেট লবণের সাথেও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, জল, কার্বন ডাই অক্সাইড হয়। এখানে যেহেতু নাইট্রিক অ্যাসিড আছে, তাই নাইট্রেট লবণই তৈরি হবে। এবার দেখো নেক্সট 2 নম্বর হচ্ছে কি ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষারের সাথে বিক্রিয়া দেখো, ক্ষারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া তৈরি হয় সোডিয়াম নাইট্রেট প্লাস জল। তাহলে NaOH প্লাস HNO3 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম নাইট্রেট আর জল। ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করবে। এবার 3 নম্বর টপিক ক্ষারের ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, তাহলে ধাতুর সাথে বিক্রিয়া 3 নম্বর। তাহলে আগের অ্যাসিডগুলো দেখেছো, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপারের সাথে বিক্রিয়া করছে, এটাও তাই। তাহলে 3টে ধাতু নিয়ে বিক্রিয়া করবো। 1 নম্বর হচ্ছে জিঙ্ক। জিঙ্কের সাথে দেখো 3টে কন্ডিশনে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে। এক হচ্ছে শীতল একদম লঘু, ঠিক আছে, আর একটা হচ্ছে উষ্ণ গাঢ়, আর হচ্ছে উষ্ণ গাঢ় না,
শীতল নাতিগাঢ়। নাতিগাঢ় মানে হচ্ছে যতটা পরিমাণ জল থাকবে ততটা পরিমাণ নাইট্রিক অ্যাসিড, মানে মেশানো হয় অ্যাসিড। ধরো আমি 5 মিলিলিটার নাইট্রিক অ্যাসিড নিলাম বা 1 লিটার নাইট্রিক অ্যাসিড নিলাম, 1 লিটার জল মেশাবো, তাহলে আমার 2 লিটার নাতিগাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে। আর একটা হচ্ছে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। তাহলে 3টে কন্ডিশনে কিন্তু আমরা বিক্রিয়া করবো জিঙ্ক ধাতুর সাথে। 3টে কন্ডিশন। 1 নম্বর হচ্ছে শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। শীতল অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। দেখো জিঙ্ক প্লাস, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নাইট্রিক অ্যাসিড, তাহলে আমরা জানি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয়, লবণ আর হাইড্রোজেন, কিন্তু এখানে হবে লবণ, জল আর একটা অক্সাইড। তাহলে জিঙ্ক নাইট্রেট প্লাস N2O প্লাস জল, কিন্তু ওর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস নাইট্রাস অক্সাইড, জিঙ্ক প্লাস নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক নাইট্রেট, নাইট্রাস অক্সাইড ও জল। আচ্ছা, এখানে ব্যালেন্সিং কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, পরে তোমরা দেখবে এখানে হচ্ছে 4, তোমরা পরীক্ষা নিরীক্ষা করে এটা করবে। 4 যদি আমি নিই, এখানে নাইট্রিক অ্যাসিড যেহেতু শীতল অতি লঘু, এখানে 10 নিতে হবে। 4 নিলাম, তাহলে 4 যদি আমি নিই, এখানেও আমি 4 বসাতে বাধ্য, 4 বসালাম। আচ্ছা, এখানে তাহলে দেখো